আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমানে আমি বেলারুশের মিনস্ক শহরে অবস্থান করতেছি। আপনারা অনেকেই আছেন যারা বেলারুশ সম্পর্কে জানতে চাচ্ছেন এবং ইউরোপে সেটেল হতে চাচ্ছেন, অনেকদিন ধরে ট্রাই করতেছেন কিন্তু সফল হতে পারছেন না। আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে, তাই না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ বেলারুশে আসতেছে এবং বাংলাদেশিদের ভিসা বর্তমানে অ্যাভেলেবেল হচ্ছে। আর বেলারুশে কর্মীর চাহিদা অনেক বেশি, তবে ইমিগ্রেশনের কিছু সমস্যার কারণে বেলারুশে অনেকে আসতে ভয় পাচ্ছেন বা এখানে আসার সঠিক মাধ্যম কি সেটা পাচ্ছেন না। এবং অনেকেরই প্রশ্ন যে আদৌ কি বেলারুশের ভিসা হচ্ছে কিনা, এবং বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। আমাকে অনেকে মেসেজ করেন, অনেকে আমি সাহায্য করি। তো আমার ভিডিওটা দেখলে আপনাদের অনেকেরই এই বিভিন্ন প্রশ্ন বা প্রশ্নের উত্তর সব কিছু সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এখন যারা ইনভাইটেশন পেয়েছেন বা বেলারুশে আসবো, অ্যাপ্লাই করব, এমন অনেকেই আছেন যারা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন। তো আমি তাদেরকে বলবো যে হ্যাঁ, আপনারা একটা সঠিক মাধ্যম দেখে অ্যাপ্লাই করে ফেলেন এবং সঠিক প্রসেসে যদি আপনি আগাতে পারেন, ইনশাল্লাহ বেলারুশে আপনি ঢুকতে পারবেন, এটা গ্যারান্টি সহকারে। তবে হ্যাঁ, যদি ইমিগ্রেশন ফেসটা আপনি সঠিকভাবে করতে পারেন, ইমিগ্রেশনের প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর দিতে পারেন, এখানে আপনার জন্য ইজি, এখানে আপনার সমস্যা হবে না কোনো। আর যদি ভয় খেয়ে যান, ইমিগ্রেশন অফিসারকে উল্টাপাল্টা প্রশ্নের উত্তর দেন, তাহলে আপনার জন্য একটু রিস্ক থেকে যাবে। তো পরিশেষে আমি এটাই বলবো যে যারা লেখাপড়া জানেন, যাদের সর্বনিম্ন এডুকেশন এসএসসি পাস, তো তারা অ্যাপ্লাই করেন, তাদের জন্য বেলারুশ বেস্ট। আর যারা একেবারে লেখাপড়া জানেন না, ইংলিশ দেখেও লিখতে জানেন না বা রিডিং পড়তে পারেন না, এই ভাইদের জন্য বেলারুশে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। বর্তমান সময়ে ভিসা হচ্ছে, তাই বলে এই না যে সবার জন্যই ভিসা হবে। ভিসা হচ্ছে তাদের জন্যই, শুধু যারা একটু লেখাপড়া জানেন, যারা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হলে সেটা ফেস করতে পারবেন, তাদের জন্য ভিসা হচ্ছে। আর যদি সঠিক কোম্পানি খুঁজে বের করতে না পারেন বা যদি সঠিক কোম্পানি না হয়, তাহলে কিন্তু এখানে যদি রিসিভ করতে না আসে বা আপনাদের ডকুমেন্টগুলো ইমিগ্রেশনে না পাঠায়, সেই ক্ষেত্রে কিন্তু এসেও ব্যাক যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তাই আপনারা যার মাধ্যমে আসেন, একটা লিগ্যাল মাধ্যম খোঁজেন, লিগ্যাল মাধ্যম খুঁজে তাদের মাধ্যমে ফাইলটি জমা দেন, ইনশাল্লাহ আপনি সঠিকভাবে বেলারুশে প্রবেশ করতে পারবেন। আর বর্তমানে বেলারুশে যে সকল কাজ অ্যাভেলেবেল, এটা কনস্ট্রাকশন সাইডে অনেক কর্মী প্রয়োজন। বেলারুশে কনস্ট্রাকশন সাইডে যদি 1000 কর্মী আসে, তারপরেও এখানে তাদের লোকের ঘাটতি থেকে যাবে। কনস্ট্রাকশন বেস অনেক নতুন নতুন প্রজেক্ট এখানে তৈরি হয়েছে, এখানে নতুন নতুন প্রজেক্ট হচ্ছে। তো বেলারুশে যারা কনস্ট্রাকশন সাইডে আসবেন, তাদের অপরচুনিটি অনেক ভালো এবং কাজের পরিবেশ, কাজের সুযোগ সুবিধা অনেক বেশি। আর ফ্যাক্টরি ওয়াইজ কাজ আছে, এটা মোটামুটি বললে চলে।
আর বর্তমানে ভিসা হচ্ছে ট্যাক্সিকো কোম্পানি, যেটা বেলারুশের ড্রাইভিং, যারা জানেন বাংলাদেশে তাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে তারা ট্যাক্সিকোতে অ্যাপ্লাই করতে পারবেন। ট্যাক্সিকোর সুযোগ সুবিধা হচ্ছে এখানে আপনি পার্সেন্টেজ হিসাবে আর্নিং করতে পারবেন এবং এখানে আর্নিংটা অনেক ভালো। যাদের এডুকেশন লেভেল এসএসসি, এইচএসসি বা তার ঊর্ধ্বে, তারা অনায়াসে এখানে এসে ট্যাক্সি ড্রাইভ করে অনেক ভালো টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। তো যাদের আরও বিস্তারিত জানার আগ্রহ তারা অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনাদের সমস্ত গাইডলাইন দেব এবং এখানে আসতে চাইলে আপনাদের কি কি প্রসেস করতে হবে, কোন প্রসেসে আগাইলে আপনি শিওর শট বেলারুশে ঢুকতে পারবেন এবং কি কি ডকুমেন্ট হলে আপনি বেলারুশে অ্যাপ্লাই করতে পারবেন, সমস্ত কিছু আপনাদেরকে আমি খোলাসাভাবে বলে দেব। আশা করি আমার সাথে যোগাযোগ করলে আপনাদের বেলারুশ যাত্রা সফলভাবে সম্পন্ন করতে পারবেন ইনশাল্লাহ। তো এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।